হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্মার্ট জিকে অ্যান্ড সিএ। তো আজকে আমরা 25টি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে এসেছি গ্লোবাল রিপোর্ট অ্যান্ড র্যাঙ্কিংয়ের উপরে। তো চলুন শুরু করা যাক। প্রথম কোয়েশ্চেন, ওয়ার্ল্ড কম্পিটিটিভ ইন্ডেক্স 2025 কোন দেশ প্রথম স্থান অধিকার করেছে? তো ওয়ার্ল্ড কম্পিটিটিভ ইন্ডেক্স 2025 প্রথম স্থান অধিকারী দেশ হচ্ছে আমাদের সুইজারল্যান্ড। তাহলে এক্ষেত্রে ভারতের স্থান কত? ভারতের স্থান হচ্ছে 41 বা 41, আর এটি প্রকাশ করে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ম্যানেজমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। নেক্সট কোয়েশ্চেন, ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2025-এর স্থানে ভারতের স্থান কত? তো ওয়ার্ল্ড হ্যাপিনেস যে ইন্ডেক্স আছে সেখানে ভারতের স্থান খুব একটা ভালো না, 118, আর এটা পাবলিশ করে অক্সফোর্ড ওয়েলবিং রিসার্চ অ্যান্ড সেন্টার, গ্যালাপ অ্যান্ড ইউনাইটেড নেশন সাস্টেনেবল ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সলিউশন। আর টপ রয়েছে এখানে ফিনল্যান্ড এখানে প্রথম স্থান অধিকার করেছে। নেক্সট কোয়েশ্চেন, কোন সংস্থা করাপশন পারসেপশন ইন্ডেক্স প্রকাশ করে? তো করাপশন পারসেপশন ইন্ডেক্স প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। আর টপ যে কান্ট্রি টপ স্থানে আছে সে হচ্ছে ডেনমার্ক, এবং আমাদের ভারতের স্থান হচ্ছে 96। জলবায়ু পরিবর্তন কর্মক্ষমতা সূচক বা যেটাকে ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স সিসিপিআই 2026, এটা কোন দেশ রয়েছে চতুর্থ স্থানে? তো চতুর্থ স্থানে হোক বা প্রথম স্থানে হোক একই ব্যাপার, কারণ প্রথম তিনটি স্থান আমাদের খালি থাকে। তো এটার উত্তর হচ্ছে আমাদের ডেনমার্ক রয়েছে প্রথম স্থান বা 4 নম্বর স্থানে অধিকার করেছে। আর ভারতের স্থান হচ্ছে 23rd। কতগুলি দেশের মধ্যে? 63টা দেশ এবং ইউরোপিয়ান ইউনিয়ন মিলে। গ্লোবাল পিস ইন্ডেক্স, তো গ্লোবাল পিস ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক হচ্ছে 115, আর টপ রয়েছে আইসল্যান্ড, যেটি আমাদের পাবলিশ করে ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস আইপিসি। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2025, এই ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? তো ভারতের স্থান হচ্ছে 151। তো প্রথমে রয়েছে কি? প্রথমে রয়েছে নরওয়ে, আর এটা পাবলিশ বাই রিপোর্টার্স উইথাউট বর্ডার্স। হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট 2025 অনুসারে যেটা পাবলিশ হয়েছে, সেখানে 2023 সালের ভারতের গড় আয়ু কত ছিল? তো 2025 সালে যে আমাদের হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট পাবলিশ হয়েছে সেটা 2023 সালের ডাটা ছিল, এবং সেখানে ভারতের গড় আয়ু ছিল 72 বছর। আর 2025 সালের এইচডিআর রিপোর্টের শিরোনাম কি? এর শিরোনামটা ছিল এ ম্যাটার অফ চয়েস পিপুল অ্যান্ড পাবলিশ পসিবিলিটি ইন দ্য এজ অফ এআই, অর্থাৎ অপশন বি যে অ্যান্সারটা আছে সেই অপশন বি অ্যান্সারটা আমাদের সঠিক। এ ম্যাটার অফ চয়েস পিপুল অ্যান্ড পাবলিসিটিজ ইন দ্য এজ অফ এআই। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স অনুযায়ী কোন দেশের র্যাঙ্কিং সর্বনিম্ন? তো হেনলি পাসপোর্ট ইন্ডেক্স অনুযায়ী সব থেকে নিম্ন হচ্ছে আমাদের আফগানিস্তান। টপ হচ্ছে সিঙ্গাপুর। আর ইন্ডিয়ার অবস্থান কত? 75। 2025-এ ইন্ডিয়ার র্যাঙ্ক কত ছিল? 85, এবং 2024 সালে ইন্ডিয়ার র্যাঙ্ক ছিল 80। আমাদের যে দেশের ভারতীয় যে পাসপোর্ট সেটা 56টা দেশে ভিসা ফ্রি অ্যাক্সেস আছে। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025-এ চতুর্থ স্থানে রয়েছে ভারত। তো প্রথম স্থানে কে রয়েছে? প্রথম স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স 2025-এ কোন দেশ প্রথম স্থানে আছে? তো গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্সে প্রথম স্থানে রয়েছে বুরকিনা ফাসো। ভারতের স্থান কত? 14th। এটা পাবলিশ কে করে? ইনস্টিটিউট ফর ইকোনমিক অ্যান্ড পিস। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2025-এ ভারতের র্যাঙ্ক কত? তো ভারতের র্যাঙ্ক গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক হচ্ছে 38। এটা টপ হয়েছে সুইজারল্যান্ড, আর সুইজারল্যান্ড 15 বছর ধরেই টপ রয়েছে। এটা পাবলিশ কে করে? ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। কোন শহরে গ্লোবাল লাইভলি ইন্ডেক্স 2025-এর শীর্ষে রয়েছে? তো 2025-এর গ্লোবাল লাইভলি ইন্ডেক্সের সব থেকে টপে রয়েছে কোপেনহেগেন। ভারতের স্থান কত? ভারতের আইআইটি দিল্লি, মানে ভারতের দিল্লি এবং মুম্বাই, এই সিটিগুলি আছে 141 র্যাঙ্কে, আর এটা পাবলিশ করে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট। গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট 2025 অনুসারে বিশ্বব্যাপী যে লিঙ্গের বৈষম্য, সেই বৈষম্যের কত শতাংশ পূর্ণ হয়েছে? তো এটা হবে অপশন বি, 68.8%, আর এটা পাবলিশ করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। ভারতের র্যাঙ্ক কত জেন্ডার গ্যাপে? 131। আইসল্যান্ড এখানে টপ। 2025 সালে আঞ্চলিক লিঙ্গ বৈষম্য র্যাঙ্কিংয়ে কোন অঞ্চল শীর্ষে রয়েছে? তো উত্তর আমেরিকা হবে সঠিক অ্যান্সার। উত্তর আমেরিকা 75.8%। আচ্ছা, গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2025-এ
25.8% স্কোর নিয়ে 25.8 স্কোর নিয়ে ভারত কোন বিভাগে আছে? না গুরুতর বিভাগে, সিরিয়াস ক্যাটাগরিতে। এআই প্রিপেয়ারনেস ইন্ডেক্স 2024 কোন দেশ শীর্ষে রয়েছে? না এআই প্রিপেয়ারনেস ইন্ডেক্সের শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। ইন্ডিয়ার র্যাঙ্ক কত? 72, আর এটা পাবলিশ করে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আইএমএফ। গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত? তো গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক 71, টপে রয়েছে সুইডেন, এটা পাবলিশ করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। কোন প্রতিষ্ঠান লজিস্টিক পারফরমেন্স ইন্ডেক্স প্রকাশ করে? তো লজিস্টিক পারফরমেন্স ইন্ডেক্স প্রকাশ করে বিশ্ব ব্যাংক, আর টপে রয়েছে কি? সিঙ্গাপুর, এবং ভারতের স্থান 38। কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং 2026-এ কোন ভারতীয় প্রতিষ্ঠান 123তম স্থানে রয়েছে? তো এখানে আমাদের আইআইটি দিল্লি 123তম স্থানে রয়েছে। গ্লোবাল রিস্ক রিপোর্ট 2024 অনুসারে বর্তমান বৈশ্বিক ঝুঁকির শীর্ষ তালিকা কোনটি? তো এটা হবে ভূ অর্থনৈতিক সংঘাত, জিও ইকোনমিক কনফ্রন্টেশন। স্বল্পমেয়াদী বৈশ্বিক ঝুঁকির ধারণার পরিবর্তন, কোন ঝুঁকিটি র্যাঙ্কিং এর সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে? এটির উত্তরও সেই আগেরটি হবে ভূ অর্থনৈতিক সংঘাত বা জিও ইকোনমিক কনফ্রন্টেশন। ফিউচার অফ জব রিপোর্ট 2025-এ কোন প্রবণতাকে সামগ্রিকভাবে সবচেয়ে পরিবর্তনকারী হিসেবে চিহ্নিত করেছে? তো এর অ্যান্সারটা হবে ডিজিটাল অ্যাক্সেস সম্প্রসারণ। এমিশন গ্যাপ রিপোর্ট 2025 অনুসারে বর্তমান নীতিগুলির ফলে বিশ্ব উষ্ণায়নের পূর্বাভাস কত? তো এটা হবে আমাদের 2.8 ডিগ্রি সেলসিয়াস। এবং এটা আমাদের ফাইনাল এবং লাস্ট কোশ্চেন, জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স 2022-এ, যেটা আমাদের মার্চ 2024-এ প্রকাশিত হয়েছিল, এখানে এর ভারতের র্যাঙ্ক কত? তো ভারতের র্যাঙ্ক হবে এখানে 108তম। তো আজকে এই 25টি কোশ্চেন এতদূর পর্যন্তই ছিল। পরবর্তী দিনে আরো কালকে আবার এইরকম কিছু একটা টপিক নিয়ে কিছুগুলি কোশ্চেন নিয়ে আসবো। তো ততক্ষণে এগুলি পড়তে থাকো। এই যে নোটটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। আর চ্যানেলটিকে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। ততক্ষণ থ্যাংক ইউ, বাই বাই, টেক কেয়ার, গুড নাইট।